ইসরায়েলের পণ্য, ইহুদিদের পণ্য, ইউনিলিভারের পণ্য, কোকা-কোলা পণ্য যদি এই জাতীয় পণ্য যদি বন্ধ করে দেয় তাহলে কি বাংলাদেশ চলবে না? আরো চলবে না? আজ থেকে 20 বছর আগে যখন কোকা-কোলা ছিল না, মানুষ চলছে না? হ্যাঁ, যখন 7 আপ ছিল চলছে না? ছিল না, চলছে না? হ্যাঁ, ইউনিলিভারের যে মালগুলো আছে যেগুলো ছিল না, চলছে না? মানুষ চাই দিয়া মানুষ কাপড় ধুইছে কিনা ধুইছে না? ফেক দিয়া মানুষ শরীর মরাইছে কিনা মরাইছে না? সেই সময় চলছে না? আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে নিব, আমরা ইউনিলিভারের এই কোম্পানির এই জাতীয় পণ্য আমরা কিনবো না। যদি আমরা এই বয়কট করতে পারি, আমরা যদি কোকা-কোলাকে আমরা যদি বয়কট করতে পারি, তাহলে দেখবেন যে কিছুদিনের ভিতরে যে সোজা হয়ে আসবে। সাপ সোজা হয় না, সাপ সোজা হয় তখন যখন মরে। আপনার কাছে সোজা হবে না, আপনি আমার কাছে সোজা হবে না যখন তাদের পণ্যগুলো আমরা বয়কট করে দিব, বাজারে আমরা চলতে দিব না, নিষেধ করব না, আমরা খাবো না। আমরা যেই জিনিস খাবো না দোকানদার সেই জিনিস রাখবে না, যেই জিনিস খাবো সেই জিনিস রাখবে, যেই জিনিস খাবো সেই জিনিস রাখবে। দোকানদারদের বিরোধিতা হয় না, কিন্তু দোকানদারের কোনো লাভও নাই, লসও নাই। এখন যদি তোমার মজু চলে, মজু আইন না লাগাও ওদের সময়, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা খাবো তো, যেহেতু কুরবানির ঈদ, আমরা কোকা-কোলা পণ্য, এই ধরনের পানি, যে পানি খাওয়ার পর শরীরে এনার্জি আসে, গুস্ত খাবো, বন্ধুর বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতে যাবো, ভাইয়ের বাড়িতে দাওয়াত খাবো কিনা খাবো না, খাবারের পরে ঠান্ডা নিয়ে আসবে, বইলা দিবেন ভাই আপনার কোকা-কোলা কোনো এই পানীয় জিনিস আনবা না, নাম বইলা দিবেন ডাইরেক্ট মজু। আর এই মজুর মধ্যে ফিলিস্তিনদের মুসলমানদের একটা অংশ আছে, ডাইরেক্ট ফিলিস্তিন গিয়ে আমি মুসলমানদেরকে আমরা সাহায্য করতে পারবো না। একটা একটিদার যে মজুকে আমি যদি তাদেরকে সাহায্য করতে পারি, আর কোকা-কোলাকে যদি আমি বর্জন করতে পারি, হাসরের ময়দানে আপনি আমার নিয়ত দেখবে আল্লাহ যে তুমি ফিলিস্তিনে যাইতে পারো নাই, কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করেছো, অন্তর দিয়ে ঘৃণা করেছো, আমি আল্লাহর কাছে এই কাজটা তোমার পছন্দ লেগেছে, আমি আল্লাহ তোমাকে তার উসিলায় জান্নাতে দিয়ে দিলাম। কি খাবো আমরা? গিয়াই তো হালকা শাস্ত্রে বৈশা খানাও না খাইয়া ঠান্ডা খাবো, কোনটা খাবো? বান্ডা খাবো না ঠান্ডা খাবো? হ্যাঁ, এটা খাইলে আমরা বান্ডা খাবো না, মরলে আমরা কি খাবো? কোকা-কোলা বাতিল বলেন, কোকা-কোলা বয়কট বলেন, কোকা-কোলা বয়কট, কোকা-কোলা খাবো না, কোকা-কোলা খাবো না। এই কোকা-কোলা খেয়ে আমরা যদি কোকা-কোলা খাই, কোকা-কোলা খাইলে ঈদের সময় জানেন কি পরিমাণ কোকা-কোলা বিক্রি হবে? এই সব টাকা আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে, আপনি আমার মনের ইজ্জত হরণ করবে, আপনি আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরানোর সাহায্য হবে। আমরা কি চাই যে আমার ভাইয়ের শরীরের রক্ত ঝরুক? আমরা কি চাই আমার মায়ের শরীর থেকে রক্ত ঝরুক? আমরা কি চাই যে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরুক? যারা সজ্ঞানের মানুষ তারা কোনোদিন এই জিনিস চাবে না। যদি ঝামেলা তাকে ঘরে ঘরে থাকতে পারে, কিন্তু আরেকজন যখন বাহির থেকে আইসা আমার ভাইয়ের উপর যখন টর্চার করবে, আমি ভাই তখন বসতে পারবো না, আমি ভাই বসে থাকতে পারবো না, তখন আমি আমার ভাইয়ের পক্ষে আমি কথা বলবো, ঠিক না বেটি? এটাই হলো জ্ঞানীদের কাজ। আমার বিষয় ভাইয়ের সাথে ঝামেলা আছে, পরেরটা পরে বুঝবো, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে তুমি টর্চার করবার আমি বসে থাকবো, আমি তোমার পক্ষে কথা বলবো, এটা কোনোদিন সম্ভব হবে না। আমরা ফিলিস্তিন গিয়ে আমরা সাহায্য করতে পারবো না। কোকা-কোলা পণ্য আজকে কেন বারবার বলতেছি, যেমন কুরবানি করা যেমন অন্তরের বিষয়, আপনি আমার কোকা-কোলা যদি বয়কট করি, এটাও অন্তরের বিষয়। কুরবানির সময় মানুষ গুস্ত বেশি খায়, ঠান্ডাটাও বেশি খায়, এবং ঠান্ডা যদি কোকা-কোলা বেশি খায়, এই কোম্পানির সেল হবে বেশি, টাকা পাবে বেশি, আর ওই টাকা দিয়ে ওই সমস্ত মানুষদের উপর হামলা করবে যারা আপনি আমার ভাই ফিলিস্তিনের উপর হামলা করবে। টাকা পাইলেই তো মনে হয় অস্ত্র কিনতে পারবে, ঠিক না বেটি? টাকা থাকলেই বাড়ি করতে পারবে, টাকা নাই বাড়ি নাই, টাকা নাই অস্ত্র নাই, টাকা নাই গাড়ি নাই, ঠিক না বেটি? আমরা কোকা-কোলাকে, ইহুদিদেরকে আমরা সাহায্য করবো না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন।